হ্যালো বন্ধুরা, আজকে একটি অসাধারণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন একটি মোটরসাইকেলকে মডিফাই করা হবে এবং এক্সপেরিমেন্ট করা হবে। তো বন্ধুরা, একটি স্বচ্ছ কাঁচের গ্লাস দিয়ে আসলে তৈরি করা হবে এই স্বচ্ছ সেই প্লাস্টিকটা দিয়ে পুরো যে ইঞ্জিনটি আছে মোটরসাইকেলের, সেই ইঞ্জিনটি তৈরি করা হবে এবং এর ভিতরে যে মেকানিজমটি কাজ করে সেটি দেখানো হবে। তো ধৈর্য সহকারে দেখুন কিভাবে এর প্রসেস হয়, সেটি সম্পূর্ণ দেখানো হবে। তো যে ক্যাচিংটা হয়, প্রথমে এই ক্যাচিংটা তৈরি করা হলো, দেখতে পাচ্ছেন একবারে স্বচ্ছ কাঁচের গ্লাস, যেটি আসলে অসাধারণ হবে। আসলে ভিতরে যে যন্ত্রপাতিগুলো কিভাবে চলে সেটা দেখা যাবে এবং এটাতে দেখুন একটি লাইটিং সেট করে দেওয়া হয়েছে। এই লাইটিংটি ফলে কিন্তু অনেক অসাধারণ একটি লুক চলে আসবে এই বাইকটি। তো দেখতে পাচ্ছেন এখানে তেলের ট্যাঙ্কি থেকে শুরু করে সব কিছু কিন্তু স্বচ্ছ একটি কাঁচের ফ্রেম তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে কত দূর ফিউল থাকবে সবকিছু দেখানো যাচ্ছে এবং ধীরে ধীরে পুরো মোটরসাইকেলটা আসলে মডিফাই করা হবে। তো এই ধরনের এক্সপেরিমেন্ট ভিডিও আমাদের চ্যানেলে আরও আছে, অবশ্যই এমএস শো চ্যানেলটি আপনারা ঘুরে আসতে পারেন নতুন হলে। দেখুন, বিজ্ঞান নিয়ে এক্সপেরিমেন্ট কার না ভালো লাগে। তো এখন কিন্তু সেই স্বচ্ছ গ্লাসটি ড্রিল করা হচ্ছে ড্রিল মেশিনের মাধ্যমে এবং এখানেই পিস্টনটি লাগবে এবং তার ফলে যে ফায়ারটি হবে একদম সুন্দরভাবে দেখা যাবে। আপনি পুরো ভিডিওটি দেখুন, এখানে যে পিস্টনটা খেলার সময় যে ফায়ারটা হয় এটা অনেক অসাধারণ লাগে দেখতে। এখানে ড্রিলিং করার পরে যে ভিতরে বাইমিটারটা কাটা হলো, তো এটি কিভাবে তৈরি করতেছে পুরো প্রসেসটি আজকে আপনাদের দেখানো হবে এবং এটি আসলেই কার্যকর হবে কিনা এটা একটি এক্সপেরিমেন্ট হিসেবে চলতেছে। তো এটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে আর কি। এটা আসলে বাজারজাত করা সম্ভব না। আসলে এই প্লাস্টিকে কখনোই একটি মোটরসাইকেল দীর্ঘ সময় চলবে না, কিছুক্ষণের সময় জন্য চললেও সেটি হয়তো ড্যামেজ হবে, ভেঙে যাবে বা কোনো কিছু। কিন্তু এখন লুকটি দেখুন বন্ধুরা, অসাধারণ একটি লুক আছে, কিন্তু এখনও উপরের পার্টটি চেঞ্জ করা বাকি আছে। পুরো ভিডিওটি দেখুন। এভাবে স্টেট দিয়ে দেখানো হচ্ছে যে আসলে কিভাবে চলতেছে। তারপর দেখুন বন্ধুরা যে অনেক সুন্দরভাবে ইঞ্জিন স্টেট দেওয়া হয়ে গেছে, দেওয়ার পরে যে চলতেছে দেখুন অসাধারণ লাগতেছে দেখতে। তো একটি পার্ট হয়ে গেছে এবং তার উপরের পার্টটি তৈরি করার জন্য আবার একটি স্বচ্ছ নেওয়া হলো। তারপরে অরিজিনাল যেটি ছিল ইঞ্জিনটি কাটার পরে তার ভিতরে যেগুলা নাট বল্ট বসবে ওই হিসাবে কিন্তু মেজারমেন্ট করে নেওয়া হলো বন্ধুরা। এর ফলে দেখতে পাবেন যে পারফেক্টলি একটা ইঞ্জিন তৈরি করা যাবে। তো দেখুন, তারপরে ডিলিং করার পরে এটি আসলে লেদ মেশিনে চলে যাবে। লেদ মেশিনে সেটি সুন্দরভাবে হোল্ড করার পরে সেখানেই পিস্টনটি বসবে। তো অসাধারণ একটি ভিডিও দেখুন, এক্সপেরিমেন্ট করা হচ্ছে একটি মোটরসাইকেল ইঞ্জিন কিভাবে মডিফাই করা হচ্ছে দেখুন। তাদের কি মোটরসাইকেলটা কি চালানো যাবে কিনা এটা সম্পূর্ণ দেখুন ভিডিওটি, তাহলে বুঝতে পারবেন। তো দেখুন একটি ওয়ার্কশপে সেটির কাজ চলতেছে এবং নিখুঁতভাবে কাজগুলো করা হচ্ছে, কারণ মানে স্বচ্ছতার সঙ্গে করা হচ্ছে, নাহলে তো লাইটিংটি থাকবে না এবং জিনিসটি ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। এই জন্যই কিন্তু আসলে সেটি অনেক কেয়ারফুলভাবেই কাজটি করা হচ্ছে। দেখুন পিস্টনটি মাঝে লাগানোর পর অসাধারণ লাগতেছে বন্ধুরা। ভিতরে যে যন্ত্রপাতি চলবে সেগুলো কিন্তু বাইরে থেকে দেখা যাবে। এরপরে এর মাঝে কিন্তু সে হোল করে নিল, নেওয়ার পরে সেটাতে এবার কেচিংগুলো অ্যাসেম্বল করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন। তারপরে দেখুন ইঞ্জিনের উপরের যে পার্টটি আছে সেটি লাগানো, এখানে এলএনজি বোল্ট 4টি বোল্ট দিয়ে কিন্তু সেটাকে সেট করা হলো এবং টাইট দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে টাইট দেওয়ার পরে আসলে জিনিসটি ইঞ্জিনটি স্টার্ট দেওয়ার পরে বোঝা যাবে আসলে এটি চলে না ভেঙে যায়। তো পুরো ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো এবার স্টার্ট দেওয়ার পালা, দেখা যাক মোটরসাইকেলটি স্টার্ট দেওয়ার পরে কীরকম হয়। দেখুন বন্ধুরা, মোটরসাইকেলটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং অসাধারণ লাগতেছে। দেখুন ভিতরে ইঞ্জিন কিভাবে চলতেছে। এবং ভিতরে পিস্টনটি কিন্তু ফায়ার করতেছে, দেখতে পাচ্ছেন। বাহ! তো বন্ধুরা, আজকের ভিডিও এতদিন লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।